18টি বছর পর আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি। আজকে এই নির্বাচনে আমরা ধানের শীষ মার্কা প্রতীক পেয়েছি বিএনপি থেকে। আমি অত্যন্ত উৎসব উদ্দীপনার মধ্যে দিয়ে আমার নেতা কর্মীরা অত্যন্ত আনন্দ উৎসব এবং এলাকা তো আমাদের এলাকার উৎসব আগামীকাল থেকে ব্যাপকভাবে আমরা ধানের শীষ মার্কা আনন্দ উৎসবের মধ্যে প্রচার চালিয়ে যাব। এতদিন আমাদের নির্বাচন কমিশনার থেকে প্রচারণা নিষেধ ছিল, আজকে আমাদের প্রতীক বরাদ্দ দিয়েছেন। ইনশাল্লাহ আগামীকাল থেকে আমরা মাঠে প্রচারণা আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করব। কেমন দেখছেন পরিবেশ? হ্যাঁ, পরিবেশ ইনশাল্লাহ ঢাকা 6 খুব ভালো, এবং যারা আছেন আমাদের প্রার্থী ডক্টর আব্দুল মান্নান সাহেব, ইশাক ভাই, আমাদের আরো 7 জন ভাই আছেন যারা নির্বাচন করবেন। সবাই আমরা দেখছি এই পর্যন্ত কারোর সাথে কার কোনো বিভেদ নেই, সবাই শান্তিপূর্ণভাবে কার্যক্রম চলতেছে। আমার বিশ্বাস আমরা সবাই যেহেতু একসাথে আন্দোলন সংগ্রাম করেছি, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে একসাথে ইনশাল্লাহ কাজ করে যাব। নির্বাচনে হার জিত থাকবে, যে জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন ইনশাল্লাহ তাকে আমরা পাশে থেকে সহযোগিতা করে যাব এবং সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা ঐক্যবদ্ধ। মাঠ খুব ভালো এবং কোনো প্রতিবন্ধকতা নেই এবং উৎসব মুখর পরিবেশে আমাদের ঢাকা 6 আসনের সকল জনগণ আমাদেরকে গ্রহণ করছেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেবে বলে আশা ব্যক্ত করেছেন। আজকে নির্বাচন কমিশন আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে আমরা যেন সকলকে সৌহার্দ্যপূর্ণ ভাবে নির্বাচনটায় অংশগ্রহণ করি এবং সকলের জন্য আচরণ বিধি মেনে আমরা নির্বাচনটা পালন করি। ঢাকা 6 আসনে দাঁড়িপাল্লা প্রতীকের চিঠি পেয়েছি, এই চিঠিটা আপনাদের সামনে উপস্থাপন করছি। আমি মনে করি ন্যায় এবং ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা। দীর্ঘদিন ধরে এই প্রতীকটাকেও আদালতের মাধ্যম দিয়ে এবং অবৈধভাবে জাতির কাছ থেকে সরিয়ে রাখা হয়েছিল। এবার এই ইনসাফের প্রতীক আবার ফিরে এসেছে এই প্রতীকের মাধ্যম দিয়ে। আগামী দিনে আমাদের জুলাই গণ অভ্যুত্থানের যত শহীদ এবং পরবর্তীতে শরীফ উসমান বিন হাদি সহ ন্যায় এবং ইনসাফ এবং বাংলাদেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গড়ার ক্ষেত্রে জনগণ এই প্রতীককে বেছে নেবে। দেখেন, আমাদের তো আশঙ্কা আছে, কারণ আমাদের এলাকাটাই সবচেয়ে বেশি চাঁদাবাজ যুক্ত এলাকা। এখানে সবচেয়ে বেশি চাঁদাবাজি হয় এবং এখনো হচ্ছে। প্রতিদিন কোটি কোটি টাকা চাঁদাবাজি এখানে হচ্ছে। কারা করে, কোন দল করে সেটা আপনারা জানেন। আমি এটা বলে আমি পরিবেশ নষ্ট করতে চাই না, কিন্তু আর আইন শৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত কিন্তু আমরা নিরপেক্ষতা দেখছি না। তা আমরা আশা করব আইন শৃঙ্খলা বাহিনী তাদের নিরপেক্ষতা বজায় রাখবেন এবং সুষ্ঠু নির্বাচন যাতে হয় সেই ব্যবস্থা করবেন। প্রশাসনকে আমরা অনুরোধ করব তারা নিরপেক্ষতা বজায় রাখবেন এবং সুষ্ঠু নির্বাচনের পক্ষে কাজ করবেন। আমরা ইতিপূর্বে নির্বাচন কমিশনে কিন্তু আমরা এই নিরপেক্ষতা দেখিনি 100%। নির্বাচন কমিশন তো এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি অনেকেই নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, সেই বিষয়ে তো এখন আমরা কোনো দিক নির্দেশন পাইনি। যেহেতু আমরা আজকে মাত্র আমাদের প্রতীক পেয়েছি, আমরা আজকে থেকে মাঠে নামার চেষ্টা করব। আগামীকাল থেকে ইনশাল্লাহ দেখি যদি কোনো ধরনের আমাদের বাধা বিঘ্ন সৃষ্টি হয় তাহলে আমরা অবশ্যই ওনাদেরকে অবহিত করব।